হ্যালো ভিউসরা, তোমরা এখন আমার এই নতুন ভিডিওটিতে দেখতে পাবে নদীর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। এটা একটি পাবলিক কমপ্লেন পার্ট নাম্বার 5 এবং 1, 2, 3, 4। তো তোমরা দেখেছো ভিডিওগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এই গ্রামটি মুর্শিদাবাদ জেলার শামসাগঞ্জ ব্লকের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামের পাশে গ্রাম শিবনগর গ্রামটি ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গা নদীর ভাঙনে। এই গ্রামটি ছোট্ট গ্রাম, প্রায় 200টি পরিবার নিয়ে অবস্থিত। এই গ্রামটিতে প্রায় 50টি পরিবার গঙ্গা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 40টি পরিবার এখান থেকে চলে গেছে এবং অন্য জায়গায় বাড়ি করে বসবাস করছে। 10টি পরিবার আর্থিক অবস্থা খারাপের জন্য এখানে অতি কষ্ট করে জীবনযাপন করছে। এই গ্রামের জুমা মসজিদ প্রায় নদীর কবলে, যেমন তেমন করে এই মসজিদটি একেধারে ঝুলে আছে, যে কোনো সময় নদীটিতে মিশে যেতে পারে। আগে অনেক মানুষ নদীতে স্নান করতে আসতো অন্যান্য দূরগ্রাম থেকেও। আজকাল আর প্রায় অধিকাংশ মানুষ স্নান করতে আসে না, তার নদীর ধার ধসের জন্য। নদীর ওপর থেকে জলে নামতে মানুষের অনেক অসুবিধা হয়, পড়ে যাওয়ার মতো ভয় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন নদীটি দেখতে কতটা ভয়াবহ লাগছে। এখানে অনেক উঁচু নিচু খাল বিলের মতো হয়ে আছে। আমরা প্রায় দেখতে পাই নদীর ধারগুলো ভূমিকম্পের মতো হয়, মাটিগুলো এপাশ ওপাশ হয়ে যায়, বসে যায়। এখন আমাদের এই নদীতে স্নান করার জন্য অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বালি বস্তা কাজ হয়েছে, সারি সারিভাবে বাউন্ডারি করা হয়েছে, যেন জলের ধাক্কাটা বালির বস্তাতে লাগে। দেখা যাক কতখানি বালির বস্তাতে শক্তি আছে। আমাদের এখানে প্রায় 4 বছর থেকে এই ভাঙন শুরু হয়েছে, তখন থেকে বালি বস্তা দিয়ে কাজ হচ্ছে। একসময় নদী আমাদের পাশে গর্ব হয়ে দাঁড়িয়েছিল, বলতাম আমাদের বাড়ির পাশে এত বড় গঙ্গা নদী। আর আজকাল সেই নদী রাক্ষসে নদী রূপে পরিণত হয়েছে। আজ আমরা গঙ্গা নদীর ভাঙনের জন্য চিন্তাশীল। তোমরা দেখতে পাচ্ছ নদীর ওপারে একটি বড় নদীর চরপড়াতে আমাদের এলাকাগুলো গঙ্গা ভাঙনে পরিণত হয়েছে। বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবে। খান ভাই সাপোর্ট চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এই রকম নতুন নতুন ভিডিও তুলে ধরব আগামীকাল। এবং এই চ্যানেলটিতে আপনারা পাবলিক কমপ্লেন অল টাইপ ভিডিও আপনারা এতে পাবেন। এবং আপনাদের আশেপাশে কোনো রকমের কোনো সমস্যা থাকলে, আপনাদের মনে যদি হয় এটা একটা পাবলিক কমপ্লেন হওয়া উচিত, তো অবশ্যই আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং কমেন্টে জানাবেন কি সমস্যা আছে। আমি যতটা পারবো ওই ব্যাপারটি নিয়ে আমি সমাজের সামনে তুলে ধরব। এবং এই পাবলিক কমপ্লেনগুলো আপনারা অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন।